শীতকাল মানেই পিঠে, পায়েস, খেজুরের রস, নতুন খেজুরের গুড়ের গন্ধে চারিদিক ভরে ওঠে। আর শীতেই পাওয়া যায় এমন কিছু সবজি যা দিয়ে কিনা মজাদার ডেজার্ট তৈরি করে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি শীতের সবজি লাউ আর খেজুরের গুড় দিয়ে একটি মজাদার ডেজার্ট রেসিপি তৈরি করব, যা কিনা ছোট থেকে বড় সকলেই ভালোবেসে খাবে। আর সবথেকে মজার ব্যাপার হলো, আপনি যদি তাদের বলে না দেন, তারা কিন্তু বুঝতেই পারবে না যে তারা লাউয়ের পায়েস খাচ্ছে। তাহলে আর দেরি কেন, চলুন দেখে নেওয়া যাক এই মজাদার লাউয়ের পায়েসের রেসিপি আমি কিভাবে তৈরি করেছি। লাউয়ের পায়েস তৈরি করার জন্য এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি। তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে লাউয়ের পায়েসের জন্য অবশ্যই কিন্তু একদম কচি লাউ দরকার। এখানে কিন্তু লাউটা বড় হয়ে গেলে হবে না। তাই প্রথমেই আমি লাউটাকে ভালো করে কেটে খোসা ছাড়িয়ে এটাকে কেটে নেব। এই যে লাউটা আমি খোসা ছাড়িয়ে মুখের অংশটা বাদ দিয়ে লাউটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি। এই যে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে লাউটাকে কোনো গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে লাউটা কিন্তু অবশ্যই ভালো করে কুচিয়ে নিতে হবে, মোটা হলে কিন্তু হবে না। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন আমি লাউটাকে কতটা মিহি করে কুচিয়ে নিয়েছি। এইবার এই লাউগুলোকে আমি ভেজে নেব। লাউয়ের পায়েস তৈরি করার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। তবে অনেকে কিন্তু লাউয়ের পায়েসটা করার সময় লাউটাকে আগে একটু ভাপিয়ে নেয়, তবে এখানে আমি লাউটাকে না ভাপিয়ে প্রথমেই ভেজে নিচ্ছি। এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ, এলাচটাকে আমি ফাটিয়ে দিয়েছি। আমি লাউটাকে এখানে সেদ্ধ এই কারণেই করিনি, তার কারণ আমি একদম কচি লাউ নিয়েছি এবং লাউটাকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, তাই আমি লাউটাকে প্রথমে ভেজে নিচ্ছি। এই যে এইবার এই কুচিয়ে রাখা লাউটা আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে তবে আপনারা চাইলে লাউটাকে একটু ভাপিয়েও নিতে পারেন। তবে আমি যেহেতু এই লাউটা গাছ থেকে একদম কচি লাউ তুলে নিয়েছি, তো আমি জানি যে এটাকে আর ভাপানোর কোনো প্রয়োজন নেই, তাই আমি লাউটাকে ভেজে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেম লোতে রেখেই এই লাউটাকে ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা একটু সময় নিয়ে কিন্তু কাজটা করতে হবে। এই যে লাউটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। লাউয়ের এই পায়েস কিন্তু দুর্দান্ত স্বাদের হয় খেতে। যারা খেয়েছেন তারা তো অবশ্যই এর স্বাদ জানেন, আর যারা এখনও খাননি তারা কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। দুর্দান্ত মজার হয় খেতে। এই যে গ্যাসের ফ্লেম লোতে দিয়েই কিন্তু আমি 2 থেকে 3 মিনিট লাউটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এইবার এখানে আমি দিয়ে দিয়েছি 1/4 চা চামচ লবণ, তবে খুবই সামান্য লবণ আপনারা দেবেন। এই যে লবণটা দিয়েও আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি। গ্যাসের ফ্লেম লোতে দিয়েই কিন্তু আমি প্রায় 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জ্বালিয়ে ঘন করে নেওয়া দুধ। এখানে অবশ্যই ঘন করে রাখা দুধই ব্যবহার করবেন, তা না হলে কি হবে, এখানে যদি নর্মাল দুধ মানে জ্বালানো দুধ ব্যবহার না করেন তাহলে আরও বেশি সময় লাগবে, তার কারণ দুধটাকে ফুটিয়ে অনেকটা ঘন করে নিতে হবে। সেই কারণেই আমি দুধটাকে আগে থেকে জ্বালিয়ে ঘন করে রেখেছিলাম। সে ঘন করে রাখা দুধটা দিয়েও আমি লাউটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবং এই দুধের সাথে লাউটাকে আরও 1 থেকে 2 মিনিট রান্না করে নিলাম। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু আর কিশমিশ। তবে এই কাজু কিশমিশটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। কাজু কিশমিশ দিয়েও আমি এটাকে ভালো করে মিশিয়ে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে এবার 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এই যে 2 থেকে 3 মিনিট আমি এটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছি। দুধটাও কিন্তু আরও খানিকটা শুকিয়ে এসেছে। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ খেজুরের গুড়। তবে মিষ্টিটা অবশ্যই আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝেই ব্যবহার করবেন। আমি এখানে দুধটাকে যেহেতু আগে থেকে জ্বালিয়ে ঘন করে রেখেছিলাম, আর যে পরিমাণ লাউ আমি নিয়েছিলাম তাতে এই 3 টেবিল চামচ খেজুরের গুড় একদম পারফেক্ট। এই যে খেজুরের গুড়টাকে আমি দিয়ে দিলাম। এবার গুড়টাকে দিয়েও আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুড় আমি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে খেজুরের গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, তবে খেজুরের গুড় দিয়ে লাউয়ের পায়েসটা করলে পায়েসের স্বাদ কিন্তু আরও বহু গুণ বেড়ে যায়। এই যে এই গুড় দিয়েও আমি লাউটাকে আরও খানিকক্ষণ ফুটিয়ে নিচ্ছি। লাউয়ের পায়েস কিন্তু প্রায় রেডি। আপনারা চাইলে এই অবস্থাতেও এটাকে নামিয়ে নিতে পারেন, তবে আমি এটাকে আরও একটু
ঘন করে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে দেওয়া আছে। এই যে এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। এই যে দেখুন লাউয়ের পায়েসটা আরও কতটা ঘন হয়ে গেছে। এই যে আমাদের লাউয়ের পায়েস কিন্তু একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে সার্ভ করে দেব। আমি এই পায়েসের ওপর দিয়ে সামান্য কিছু কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। এই যে তাহলে বন্ধুরা দেখলেন কত সহজে এই মজাদার রেসিপি তৈরি করে নেওয়া যায়। লাউয়ের পায়েস কিন্তু পরিবেশনের জন্য একদম তৈরি। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালোই লাগবে। দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই সুন্দর। তাহলে বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।